এদিকে দীর্ঘদিন পর প্রায় ১২০০ পর্যটক নিয়ে প্রথম জাহাজ গেল সেন্ট মার্টিনে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জিটি ঘাট থেকে সকালে জাহাজটি ছেড়ে যায়, যা আগামীকাল বেলা ৩টায় সেন্ট মার্টিন থেকে ফিরে আসবে। টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে কেয়ারি নামে জাহাজটিতে ৫০,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই রুটে চলাচলের জন্য ৩টি জাহাজকে অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ২ মাস প্রতিদিন ২,০০০ পর্যটক এই ভ্রমণ করতে পারবেন। এতে থাকা যাবে রাতেও। প্রবাল দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে পালন করবে জেলা প্রশাসন। আজকে আমরা টিকিট করছি, দেখেন কাজলে তারা আমাদের নিয়ে যাবে হলো আপনার ক্যারিসিন বাদে। তো আমি কোন সিটে টিকিট করছি সেই সিটটা তো আর আমি পাবো না। খুবই এক্সাইটেড, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। আর ফার্স্ট টাইমই যেই আমাদের সেন্ট মার্টিনের যে বিশুদ্ধ পানি, প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করতে পারবো। টিকিট যে ইস্যু করে যে অ্যাপ থেকে, সেই অ্যাপসের সাথেই কিন্তু ট্রাভেল পাসের বিষয়টা ইনক্লুড করা আছে। এই রেশিওর বাইরে কোনো একটা টিকিটও বিক্রি করা যাবে না। আমাদের এখন পর্যন্ত ১১৭৪টা টিকিট ইস্যু হয়েছে। কতজন আসলে আমাদের লাইভ চেক ইন করতেছে সেটাও দেখা যাচ্ছে, যে কেউ চাইলে travelpass.gov.bd-র মাধ্যমে ভিজিট করে আসলে লাইভ দেখতে পারবে যে কতজন আজকে টিকিট কেটেছে এবং কতজন সেন্ট মার্টিন ভ্রমণ করেছে। জাহাজেও আমাদের ট্যুরিস্ট পুলিশের টিম আছে এবং সেন্ট মার্টিনও ট্যুরিস্ট পুলিশের টিম থাকবে। এক্ষেত্রে আমরা সেন্ট মার্টিনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, তারা যেন আমার ট্যুরিস্টদেরকে কোনো ধরনের হয়রানি না করেন, পচাবাসি না খাওয়ান এবং রুম সংকট এবং রুমের ভাড়া বেশি না নেন। এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।